Flashback. জন্মাষ্টমীর সকালটা খুব বেশি দেরি করিনি, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ভাবলাম ঘরের পুজোটা আগে দিইনি, তাই পুজোর জন্য আসনের পর্দা সরিয়ে দিয়েছি। আর এই দেখো গপুকে আমি কালকে রাতে না অঙ্গরাগ করিয়েছি, তারা তোমাদেরকে দেখাচ্ছি। আমি তো একদম ভালো আঁকতে পারি না, তোমরা হয়তো অনেকেই বলবে কীরকম বাজেভাবে করেছি, কিন্তু কি করব বলো, অঙ্গরাগ কোন দোকানে করে ঠিক খোঁজ করে পাইনি, তাই একা একাই কাজ সেরে নিলাম, যা হোক করে চলে গেছে। আর কালকে এই দোলনাটা দেখে এসেছিলাম বাজারে, তবে কালকে টাকা কম নিয়ে গেছিলাম, তাই আজকে সকালে দাদু নিয়ে এসেছে। আর এই দুটো জামা এনেছি, আজকে কোনটা পরবো এখনও সিলেক্ট করে উঠতে পারিনি। আর এনেছি এই চাদরটা ওই ঘট পাতার জন্য, আর দু রকমের মাথার মুকুট এনেছি। আর এখানে রয়েছে হার, বাঁশি, মাথার চুল, ময়ূরের পালকি এনেছি দেখালাম তোমাদের। আর ডেকোরেশনের জন্য বেলুন আর টুনি লাইট, কারণ জন্মদিনে বেলুন ছাড়া তো হবেই না। জানো তো এইটুকু একটা মালা গোপুর সাইজে গাঁথিয়ে নিয়েছি, 100 টাকা দাম নিয়েছে। ফুলগুলো ধুয়ে নিয়েছে, আর আমার এখানে ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে। আজকে আর গপুকে আসনে বসাইনি, তাই আসনটা ফাঁকা রয়েছে গপুর জায়গাটা। গপুর জন্মদিন প্রত্যেকবার গপুর দাদার ঘরে সেলিব্রেট হয়, ওখানেই আলাদা করে ডেকোরেশন করা হবে। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে, আর এইখানে ভোগের আয়োজন হচ্ছে। মা এখন তালটাকে ছিলিয়ে নিচ্ছে তালের বড়া ভাজার জন্য। আর এই যে গপুর দাদার ঘরে সমস্ত পুজোর বাসনপত্র রয়েছে, এখন তালের বড়া ভাজা চলছে। আর অন্যান্য সমস্ত ভোগ গপুর দাদা করেছে, মানে আমার ভাই করেছে। তোমরা তো জানো আমার ভাই রান্না বান্না করতে ভালোবাসে, আর ও খুব পছন্দ করে গপুর আয়োজন সমস্ত নিজের হাতে করতে। এইখানটা ভাই ব্যাকগ্রাউন্ড চাদরটা টাঙিয়ে দিয়েছে, এরপর আমি বেলুনগুলো ফুলিয়ে নেব। আর জানো তো ভাবলাম সমস্ত ভিডিও পাই টু পাই করবো, কিন্তু ভিডিও কে করে দেবে, বারবার ট্রাইপডে সেট করতে করতে অর্ধেক কাজ হয়ে গেছে। জায়গাটা কি সুন্দর লাগছে, কি ছিল আর কি হয়ে গেছে দেখো, কি সুন্দর বেলুন সমস্ত কিছু সেট করে নিয়েছি। আর দুটো আমি টুলও পেতে নিয়েছি, এইখানটাকে গপুকে আমি বসাবো। আর এই যে দোলনাটা দেখছো না, এই দোলনাটা গোল্ডেন শেডও ছিল, আমি স্টিলটা এনেছি। তোমাদের কাছে স্টিলটা ভালো লাগছে না গোল্ডেনটা ভালো লাগতো আমাকে জানিও। আর আলমারি তালা দেওয়া ছিল তো, আর উপরে ভাই বেলুন সেট করেছে, আমি কি সাবধানে খুলে লাস্টে আমি শাড়িটা বার করলাম। চলো রেডি হয়ে নি। A few moments later. হাই, আমি রেডি হয়ে গেছি, এখন বসবো পুজোতে। আর জানো তো এত বছরে বাড়িতে গপু পুজো হয় জন্মাষ্টমীতে, এই প্রথমবার আমি শাড়ি পরে পুজো দেবো। বেশ আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমি একটু এই ধরনের শাড়ি প্রথমবার পরলাম। আমি এই ধরনের শাড়ি সচরাচর পরি না, তোমরাও হয়তো খেয়াল করে দেখবে। এটা মায়ের শাড়ি, আর আজকে একটু অন্যরকমই সেরেছি। একদমই ঠিক ছিল না, তো হঠাৎ করে ঘরোয়া করে একটু সেরে নিলাম। তো এখন পুজো দেবো, তো চলো। আর কেমন লাগছে আমার লোকটা অবশ্যই জানিও। চলে এসেছি পুজোর কাছে, এখন আমি গপুকে করাবো স্নান। তার জন্য জল, গঙ্গা জল আর তার সাথে মধু মিশিয়ে নেবো, আর দেবো তুলসী পাতা, ফুল। ঘি দেওয়া উচিত ছিল, তবে আমার মাথায় তখন ছিল না। আচ্ছা, এই শাড়িটা পরে আমাকে ভালো লাগছে। মায়ের এটা তাঁত বেনারসি শাড়ি, মা মাত্র একবার পরেছে। মা বললো যে অন্য কোনো একটা শাড়ি বাঁচতে পারতিস, কিন্তু তোমাদের বললো না আলমারির উপর পুরো বেলুন সেট করে, আমি কি সাবধানে যে খুলেছি, তাই 2-3টে বেলুন না ডবল টেপের উপর থেকে উঠে গেছে। এর থেকে ভালো শাড়ির মাথায় আসলো না। আর এই ব্লু কালার ব্লাউজটা খুব পরতে ইচ্ছা করছিল, তাই ভালো এটাই পরি, ম্যাচ করছে না জানি। ওই যা হোক করে এরকম সাজানো কখনো আমার হয় না, এই ফার্স্ট টাইম একটু ট্রেডিশনাল ওয়েতে সাজলাম। আর এই দেখো গপুর অঙ্গরাগ, তোমাদের তো প্রথমে দেখালাম, আরও একবার দেখিয়ে দিলাম। আর ফাইনালি আমি ভাবলাম যে হোয়াইট কালার জামাটাই পরে, কারণ কোনো বাড়ি জন্মাষ্টমী না সাদা থিম রাখা হয়নি। আর এবার যেহেতু স্টিলের দোলনা আনা হয়েছে, মানে সিলভার কালার, ভালো একটু অক্সিডাইজের মধ্যে সাজাই। আর তার সাথেই ম্যাচ করে এই নেক পিসটা আনা হয়েছে। কেমন লাগছে জানো তো, কালকে আমি কানের দুল কিনে এনেছি গপুর জন্য। এখন দেখছি কানের দুলে যে আংটা থাকে না, মানে যে এটা দিয়ে কানের ওই ছিদ্রের মধ্যে ঢোকায়, ওটাই নিয়ে আঠা সিস্টেম পরানো যায়। ভাগ্যিস আমার এই মুক্তোর কানের দুলটা নতুন, আমি এখনও পরিনি। আর পুরোনো কানের দুল তো জন্মাষ্টমীতে পরানো যায় না, তাই আমি এটাই পরিয়ে দিলাম। ফাইনাল লুকটা কেমন লাগছে গপুকে? আচ্ছা, গপুর অঙ্গরাগের যে ভিডিওটা, ওটা না আমি ভাবছি সেপারেট আলাদা পোস্ট করবো। আগে জন্মাষ্টমী ভিডিওটা পোস্ট করে দিলাম, তারপর আমি কীভাবে সারা রাত বসে এঁকেছি গতকাল, সেটা তোমাদেরকে দেখাবো। চাদরটা যে কীভাবে পাতি, তারপর ভাবলাম না এরকম আড়েই পাতি, এবার আমি ঘরটা সাজিয়ে নেব। দেখছি কি সিঁদুরটা না নতুন কোটো এনেছে, আর নতুন কোটো সিঁদুর এখন তেল দিয়ে গুলতে হবে। এত ভয় পাচ্ছিলাম যে শাড়ির উপর না পড়ে, তারপর না যা হোক করে কাজ মিটিয়ে নিয়েছে। আর আমি কিন্তু খুব ভালো স্বস্তিক চিহ্ন আঁকতে পারি না। এবার আমি ঘরটা সাজিয়ে দেবো। তো পান পেলাম না, আগে আমাদের তো পান খেতো, তো পানের অভাব হতো না। আর এটা তো অপারেশনের পর তো পান সুপারি সব কিছু খাওয়া বারণ। আর দেখলাম কি ওই যে ফুলের মধ্যে পান দেয়নি, অন্যান্যবার পান সুপারি কলা সব দিয়ে দেয়, তবে পানটাই এবার দেয়নি। দেখো আমার এই অবধি কিন্তু সাজানো হয়ে গেছে। কেমন লাগছে? আমার কাছে খুব ভালো লাগছে, যারাই এসছে পুজোতে সবাই বলছে খুব ভালো লাগছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানেন। অবশ্যই কিন্তু জয় গোপাল লিখতে একদম ভুলো না। আর যাদের যাদের বাড়িতে গপু আছে সবাই আমাকে একটা করে ছবি পাঠিয়ে, আমি দেখবো কে কার গপুকে কেমন সাজিয়েছো। দেখো মালাটা কি মিষ্টি লাগছে, মনে হচ্ছে এই মালাটা যেন গপুর জন্যই বানানো হয়েছে। দাদু সকালে গিয়ে মালাটা সাইজ করে বানিয়ে এনেছে, মানে গাঁথিয়ে এনেছে গাঁথুনিকে দিয়ে। আর ওই আর একটা এক্সট্রা মালা ওটা ফুলের সাথে দিয়েছে, ওটার পরলাম না, বেশি হিজিবিজি হয়ে যাবে। এবার আমি হালকা করে একটু ফুল সাজিয়ে নেবো। গত বছর যেন তুমি ফুল দিতেই ভুলে গেছিলাম আসনে, তো এবার আগে আগেই ফুলের সাজিটা চোখের সামনে রেখেছি। ধূপ
ধরানো হয়ে গেছে, মানে ধূপগুলোকে সাজিয়ে রাখলাম। আর এবার আমি গপুকে বাতাস করব, ভোগ দিইনি কিন্তু, আগে একটু বাতাস করে নিই। আর আমার না আজকে নিজেকে দেখে নিজে একটু গিন্নি গিন্নি ফিল আসছে। এই যে এখানে কুচাকুচিতে এখন দুধ, বেলপাতা, তুলসী পাতা দিলাম। এখানে কালো তিল নাকি দিতে হয় মামাকে পরে বললো, আমার মাথাতেই ছিল না। আর সবটা আমি একা করিনি, ভাই অনেক হেল্প করেছে। আর ভোগ দেবো, তাই ভোগের কী কী আছে তোমাদের দেখাই চলো। নাড়ু রয়েছে, নারকেলের তালের বড়া, সুজির হালুয়া, আর তার সাথে রয়েছে 5 রকমের মিষ্টি। আর জানো তো এখানে 60 থেকে 70% কাজ ভাই করেছে, আমি ওই বাকি 30 থেকে 40% কাজ মতো করেছি। কাটা ফল রয়েছে, আর এটা চাল কলা মাখার জন্য চাল কলা ভেজানো রয়েছে, আর তার সাথে রয়েছে খই ও পায়েস রয়েছে। আর জানো অন্যান্যবার কিন্তু আমাদের অন্ন ভোগ দেওয়া হয়, কিন্তু এই বছর তো তোমরা জানোই যে আমার ঠাম্মা মারা গেছে, অসুজ আছে, এই জন্য পুরোহিত থেকেও পুজো হচ্ছে না, ওই কারণে অন্নভোগটা দেওয়া হয়নি। তালের ক্ষীর, এখানে পেস্ট্রি রয়েছে, ওইটাকে কি বলে না, মাখন, আর ফুটি, ডেয়ারি মিল্ক। আর যেহেতু আমাদের প্রতিষ্ঠিত ঠাকুর, জন্মাষ্টমীতে একটু হলেও কিছু করতে হয়, ওই জন্যই ঘরোয়া আয়োজন। যদি ভগবান, যদি গপু আমাকে সাধ্য দেয়, আমি নেক্সট বার আরও বড় করে পুজো দেওয়ার মানে চেষ্টা করবো। মানুষের তো ইচ্ছে থাকে বলো। আর এমনি এবছর করার ইচ্ছে ছিল না ওই অসুখের কারণে, কিন্তু সবাই বললো যে ঘরের পুজো, প্রত্যেকবার প্রতিষ্ঠিত ঠাকুর পুজো দিতেই হয়, ঘরে দিয়ে পুরোহিত ডেকে পুজো দিতে হবে না, তাই জন্য দেওয়া। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো, তাই আমি আগে থেকে বলে দিলাম। পঞ্চপ্রদীপ সাজাতে গিয়ে দেখি কি সলতে আনা হয়নি। আর জানো না জন্মাষ্টমীর দিন কী পরিমাণে বৃষ্টি পড়ছিল, আবার কি বাজার যাবে, তাই তুলো দিয়ে সলতে বানিয়ে নিয়েছি। আর আগেকার দিনে তো তুলো দিয়েই সলতে বানাতো। আর এখন ভোগের উপরে আমি তুলসী পাতা, ফুল সব ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। আর ওই যে 5 রকমের মিষ্টি, ওটা আমি বাটার উপর তুলে দিয়েছি, ভালো করেছিলাম। আচ্ছা, কার কার আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো না, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ও জানো তো আমাকে আমার এক বান্ধবীরা বললো কি, মানে ছবিতে দেখে, যে দোলনায় না দড়ি টাঙিয়ে দিতে হয়, দিয়ে ওই ফিতেটা সবাইকে যারাই আসে পুজো বাড়িতে তাদেরকে দিয়ে একটু দড়ি ধরে টান দিতে হয়। তো এটা আমার একদম মাথায় ছিল, আমি জানিই না, পুজো হয়ে যাওয়ার পর আমি এই জিনিসটা জানলাম। সামনের বছর এই জিনিসটা আমি করবো। তোমরা কীরকম করো তাহলে আমাকে অবশ্যই বলো কিন্তু। আর আমার পুজো প্রায় শেষের পথে, আর ওইদিকে মা রান্না করেছে, খিচুড়ি ভোগ বানাচ্ছে, ওই জন্য মা পুজোর এখানে আসতে পারেনি। এই সমস্ত কিছু আমার একার দ্বারা করা সম্ভব ছিল না, কারণ শাড়ি পরে না একটুখানি এত বড় কাজ করে একটু আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছিল সোমবার। তোমরা কবে পুজো করেছিলে, মঙ্গলবার দিন না সোমবার দিন? কারণ দুদিনই কিন্তু পুজো করা যায়। আর আমার পুজো দেওয়া একদম হয়ে গেছে। আমি মাঝখানে একটু ফটো সেশন করার জন্য গোপুর মালাটাকে না খুলে রেখেছিলাম, তাই পরে আবার ঠিক করে দিলাম। আর আজকে আমার শাড়ি পরে খুব বেশি গরম লাগছে না, কারণ বাইরে বৃষ্টি আবহাওয়া তো। প্রত্যেকবার গোপুর পুজোর দিন মানে জন্মাষ্টমীর দিন এরকমই বৃষ্টি হয়। আর আমাদের এই পেছনে যে টুনি লাইটের প্লাগটা, ওটা না ইনভার্টারে সেট করা না। আমি শুধু ঠাকুরকে ডাকছি যে ঠাকুর আজকে যেন বৃষ্টি হয়ে কারেন্টটা না যায়, তাহলে এই টুনি লাইটটা জ্বলবে না। আর টুনি লাইটটা না জ্বলে না প্রপার যে ব্যাকগ্রাউন্ডটা, ওটাই লুকটা আসবে না। তো ঠাকুর করে এবার আর সেটা হয়নি। বেশ সুন্দর লাগছে না? ও আমাকে কেমন লাগছে কিন্তু বারবার বলছি, আমি এরকম কোনো দিনও সাজিনি। এই প্রথমবার একটু ঘরোয়া লুককে সেজেছি, তো আমার নিজের কাছে নিজেকে একটু অন্যরকম লাগছে। ও তোমরা একটু জানিয়ে তো আমাকে কি মিডিল পার্টিশন করে চুল বাঁধলে ভালো লাগে নাকি সাইড পার্টিশন? আমার মনে হয় কি মিডিল পার্টিশন করলে আমার মুখটা একটু বেশি মানে পাতলা মানে একটু সরু মুখ লাগে, একটু বড় মুখ লাগে না, ওই জন্য তাই ভাবলাম যে কী আর করবো, চুল কী করবো বুঝতে পারছিলাম না, কারণ শ্যাম্পুটা অনেক দিন আগে করেছি। দেখো চুল দেখলে বোঝা যাবে একটু নেতিয়ে গেছে। আর আমার পুজো করা হয়ে গেছে, প্রণাম করে নিয়েছে, তোমরাও কিন্তু প্রণাম করে নিও। কার কী মনোবাঞ্ছা আছে অবশ্যই গোপুর কাছে কিন্তু জানিও। আর আমার হাতে এখন চলে এসছে জন্মাষ্টমীর স্পেশাল ভোগ, গোবিন্দভোগ চালের খিচুড়ি, আলু কুমড়ো লাবড়া, আর তার সাথে বেগুন ভাজা। আমি কুমড়ো খেতে একদম পছন্দ করি না। আমি মাকে বলছিলাম যে ফুলকপি নিতে, আগের দিন বাজারে গেছিলাম জন্মাষ্টমী বাজার করতে, ফুলকপি না বাজারে ওঠেনি, বললো উঠেছে কিন্তু খুব দাম বলে কেউ তোলেনি কোনো সবজি তার, তো ওই জন্য আর আনা হয়নি। আর গতকালের পুজোর ভিডিওটা আমি শেয়ার করতে, মানে বাজারের ভিডিওটা জন্মাষ্টমী শেয়ার করা হয়নি, এত কাজ ছিল। আগের দিন রাতে বাজার করেছি, বাড়ি এসে ওই অঙ্গরাগ করতে আমার 1টা বেজে গেছে। ওই প্রত্যেকটা ভিডিও জন্মাষ্টমীর পর একটু করে যাবে, তোমরা একইভাবে কিন্তু ভালোবাসা দিয়ে যেও। আর গোপুর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে বলো না নিজেদের বন্ধুদের সঙ্গে, যাতে সবাই সে দেখতে পারে। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে যে দিদি নন কপিরাইট সং কোথা থেকে পাও। আমি এই ভিডিওতে বলে দিচ্ছি, আমি নন কপিরাইট সং কিন্তু ইউটিউব থেকেই নিই। কী প্রসেসে নিই সেটা আমি একটা সেপারেট ভিডিও করে তোমাদেরকে বলে দেবো। আর এখানে রয়েছে আমার পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা খাবো না তা তো হতেই পারে না, তবে পাঁপড়টা না একটুখানি কড়া ভেজে ফেলেছিল মা, তাই একটু মানে একটু পোড়া ফ্লেভার এসে গেছে, কিন্তু নো ম্যাটার, পেটেই তো যাবে সব। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি চেঞ্জ করবো। বেশ অনেকক্ষণ শুয়েছিলাম, তা শুয়ে থাকার পর আসলাম এখন
পুজোর ঘরে এসে দেখছি কি ভাই লাইটটা অফ করেছে, ভাইয়ের রুম তো ভাই শুয়েছিল, তা এই যে লাইট অফ করার পর যে লুকটা না সেটাও কিন্তু অসাম। আর ওই যে গোপুর খেলনাটা আনতে আমাদের মনে ছিল না, দাদু সকালবেলা বাজার থেকেও আনেনি, তারপর দাদু এই মাত্র বাজারে গিয়ে আবার খেলনা নিয়ে আসলো। প্রত্যেকবারই আমরা একটা খেলনা গোপুকে দিই, গতবারও গাড়ি দিয়েছিলাম, সেই গাড়িটা জলে বিসর্জন দিয়ে হবে, আর এবার নতুন একটা গাড়ি দেওয়া হলো। আর এখানে আমার মামি, ছোটদিদা, ভাই এসছে, আমার মামাতো ভাই, আর ওকে আমি যা শিখে না এত ভালো, আমি বলছি কী হচ্ছে বলো তো, ও বলছে পুজো, আমি যে কোন ঠাকুর সেটা জানি না, আমি বললাম গোপাল ঠাকুরের পুজো, নমো করো, তাই নমো করলো। কি কিউটটা বলো, ওকে যা বললো তাই বলতে পারে। আর ও নায়িকাও আসার কথা ছিল, তা নায়িকা অর্ধেক পথে সে আর আসতে পারছে না, কাঁধা হয়েছে আমাদের বাড়ির সামনে, তো চলে এসছে নায়িকা, নায়িকাকে দিলাম প্রসাদ। চলো আজকের ভিডিওটা এই অবধি থাকুক, তোমাদের কেমন লাগলো জানিও, টাটা, গুড নাইট।